ছেলের গোষ্ঠী বেহায়ার মতো 200 মানুষ মেয়ের বাবুর উপরে যায় চাঁদাবাজি করে খাইয়া আসে। এর নাম হইল বরযাত্রী। কি যাত্রী? আরে ভাই, বরযাত্রী না, ওটা ভুল নাম। ওটার আসল নাম হইল কি যাত্রী? বরযাত্রী। কেন বরযাত্রী বলছে জানেন? ইসলামে বিবাহ উপলক্ষে একটা খাবারের অনুষ্ঠানের অনুমোদন দিয়েছে, সেটা হলো অলিমা। আর এই অলিমা করবে কে? ছেলে। বিয়ে করছে ওই ছেলে। একটা আস্ত মেয়ে, মা বাপ জন্ম দিয়ে ছোটবেলা থেকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে পড়ালেখা করে বড় করাইছে, একটা আস্ত অ্যাডাল্ট মানুষ ধরে উঠে নিয়ে আসতেছে সারা জীবনের জন্য। এই বেটা খুশি চলে সবাই খাওয়াবে, ঠিক না বেঠিক? উল্টে আবার বেহার মতো আনে তো আনে, আবার যায় এদের বাড়িতে দেখা, আবার যৌতুকও চায়, ঠিক না বেঠিক? এর চাইতে অসাধ্য দরজার নির্লজ্জ বেহায় আল্লাহর জমিনে আর হতে পারে না। শ্বশুর বাড়ি থেকে যৌতুক চান, কত বড় নির্লজ্জ কাজ জানেন? আজকাল তো চায়ও না, কয় এমনি দেয়, এমনি দেয়। বলে যে ফ্রিজটা তো আসলে আমার দরকার নাই, আপনার মেয়ের শান্তির জন্যই তো ফ্রিজে রাখবে। আর মোটরসাইকেল আমি কি করব? আপনার মেয়েকে পিছনে ঘুরানোর জন্যই তো দরকার, তাই না? টেলিভিশন তো আমার লাগে না, আমি তো বাইরে বাইরে থাকি, আপনার মেয়ের একটু দেখা লাগে। বুঝছেন নি কথা? এই টাইপের যৌতুক চায়। এগুলোর নাম হলো ডিজিটাল ভিক্ষুক। নির্লজ্জ বেহায়া আল্লাহর জমিনে যদি 1 নম্বরের থাকে, শ্বশুর বাড়ি থেকে যে সমস্ত বেহায়া, যে সমস্ত নির্লজ্জ বলে কয়ে ঘুরাইয়া ফিরাইয়া ইশারা ইঙ্গিতে ওরে দিয়া তারে দিয়া ঘটকরে দিয়া চাওয়ায়, এগুলো হলো আল্লাহর জমিনের সবচেয়ে বড় বেহায়া। কথা বুঝতে পারছেন? একটা মেয়ের বাপ যখন হবেন সেদিন বুঝবেন। একটা মেয়েকে জন্ম থেকে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে ওই ভদ্রলোক ভদ্র মহিলা, আপনার শ্বশুর শাশুড়ি। আস্ত মেয়েটা উঠাই দিছে আপনার কাছে, সারা পড়ালেখা করেছে মেয়ের বাপে। সার্ভিসটা নিবে কে? কথা বলেন। সার্ভিসটা নিবে স্বামী, তার ছেলে মেয়ে পড়াবে, ঠিক না বেঠিক? সুস্থ রাখছে তার বাপ মায়, আল্লাহ করাইছেন, ওনারা ট্রিটমেন্ট করাইছেন, কিন্তু ভোগ করবে কে? স্বামী।